ইরান যুদ্ধে সহায়তা না পাওয়ায় ক্ষোভে ইউরোপীয় মিত্রদের তুলোধনা করলেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। ব্রাসেলসে নেটো সম্মেলনে যোগ দিয়ে জানান, যুক্তরাষ্ট্র আর এককভাবে জোটের ভার বহন করতে চায় না। অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে 6 মাসের পর্যালোচনার ঘোষণাও দিয়েছেন তিনি। ইউরোপকে নিজ নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন হেগসেথ। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। কয়েক দশক ধরে ইউরোপের নিরাপত্তার প্রধান ভরসা ছিল যুক্তরাষ্ট্র। আটলান্টিকের এই পারে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ও করেছে মার্কিন প্রশাসন। কিন্তু ইরান যুদ্ধ ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের টানাপোড়েন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ায়নি ইউরোপ, ব্যবহার করতে দেয়নি ঘাঁটি কিংবা বন্দর। সেই ক্ষোভই এবার ন্যাটো সম্মেলনে উগরে দিলেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। প্রেসিডেন্ট শুধু চেয়েছিলেন ইউরোপের ঘাঁটি থেকে আমাদের যুদ্ধবিমান উড্ডয়ন করতে পারবে, আমাদের জাহাজ বন্দর ব্যবহার করতে পারবে। কিন্তু অনেক মিত্রদেশ না বলেছে, আইনি জটিলতার অজুহাত দিয়েছে, প্রকাশ্যে সমালোচনাও করেছে। এটা লজ্জাজনক। তারা আমাদের সেনাদের ঝুঁকির মধ্যে ফেলেছে। হেগসেথের অভিযোগ, মূল লক্ষ্য থেকে সরে গেছে ন্যাটো। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে মার্কিন সেনা মোতায়েন ও সামরিক উপস্থিতি নিয়ে 6 মাসের পর্যালোচনার ঘোষণা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। ইউরোপীয় দেশগুলোকেই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ন্যাটো 1.0 ছিল যুদ্ধের জন্য প্রস্তুত সামরিক জোট। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর সেই চেতনা হারিয়ে যেতে শুরু করে। ইউরোপকে রক্ষার মূল লক্ষ্য থেকে সরে গিয়ে এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে যার সাথে প্রতিরক্ষার সরাসরি সম্পর্ক ছিল না। ন্যাটো 2.0 ছিল বিভ্রান্তি, নিরস্ত্রীকরণ আর দায়িত্ব এড়িয়ে চলার যুগ। ন্যাটো মহাসচিব অবশ্য সাফাই গাইলেন জোটের পক্ষে। জানান, সক্ষমতা জোরদারে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় দেশগুলো, বাড়িয়েছে প্রতিরক্ষা ব্যয়। শুধু গত বছরই অতিরিক্ত $90 বিলিয়ন খরচ করেছে, যা আগের বছরের তুলনায় 20% বেশি। তিনি কি ভাবছেন এবং বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন সে বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন। এটা ভালো, তবে বৃহত্তর প্রেক্ষাপটেও দেখতে হবে। জোটের সদস্যরা প্রতিরক্ষায় বিপুল বিনিয়োগ করছে। ন্যাটো বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে বড় রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যাকে ন্যাটো 3.0 বলছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউরোপের নিরাপত্তায় ভূমিকা কমিয়ে চীনকে মোকাবিলায় এখন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে বেশি মনোযোগ দিতে চায় যুক্তরাষ্ট্র, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিরাপত্তা কাঠামোয় আনতে পারে বড় পরিবর্তন। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।